আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আজকে আমরা দেখব ভিভো Y17s। এটার এফআরপি আমরা F64 বক্সের মাধ্যমে কিভাবে আনলক করব। তো ভিভোর যত সিরিজের ফোনগুলো আছে সবগুলো ফোনের সিকিউরিটি অনেক আপডেট করে দিয়েছে, যে কারণে এই সেট গুলার এফআরপি বাইপাস করা সহজ হয় না বা আমরা ইউএসবি মেথডে করতে পারি না। তো যে ডিভাইস গুলো আমরা ইউএসবি মেথডে করতে পারি না সেই ডিভাইস গুলো আমরা আইএসপির মাধ্যমে করি। তো চলুন দেখা যাক আইএসপির মাধ্যমে একটা সেট কিভাবে আমরা আনলক করব সেটা আমি আপনাদের দেখাই। তো আমাদের ডিভাইস আইএসপি করা আছে F64 বক্সের মাধ্যমে। তো আমরা সরাসরি স্ক্রিনে চলে যাব। তো স্ক্রিনে যে একটা রিলোড দিব। দেখতে পাচ্ছেন আমাদের এএমসিটা চেক করতেছে, রিড করতেছে ফাইল। কিছুক্ষণ সময় নিব। তো এই যে এখানে মডেলটা দেখতে পাচ্ছেন, ভিভো Y17s। তো সেটিংটা দেখে নেন। যদি কারো আইএসপি কানেক্ট না হয় তাহলে বিসিসি কিউ, বিসিসি ক্লক কতটুকু দিয়ে রাখবেন, কি টিক চিহ্ন দিবেন কি দিবেন না এগুলো দেখে রাখেন। তারপর এখান থেকে আমরা চলে যাব পার্টিশনে। পার্টিশনে যাওয়ার পর এখানে ইরেজ এফআরপি আনলক আছে, এখানে একটা ক্লিক দিব। এখানে একটি ইয়েস এ ক্লিক দিয়ে দিব। আমাদের পার্টিশন ফরম্যাট সাকসেসফুল, আলহামদুলিল্লাহ। আমরা আরেকটা রিলোড দিয়ে নিব। আপনারা দেখতে পারতেছেন যে আমরা রিলোড দিছি, রিলোডের কাজ হচ্ছে। আবার ইনফরমেশন ফুল রিড করতেছে। আমাদের এই যে ভিভো Y17s, আমরা আরেকবার ইরেজ এফআরপিটাতে ক্লিক দিয়ে নিব। ইরেজ এফআরপি আনলক ডান, আলহামদুলিল্লাহ আমাদের কাজটি সম্পূর্ণ হয়েছে। সবাই আমাদের ভিডিওর সাথে থাকবেন, ফলো দিবেন, চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিও অবশ্যই ভালো লাগলে একটি কমেন্ট করে দিবেন। ধন্যবাদ। চলে আসবে আবার নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।